আসসালামু আলাইকুম, জয় বাংলা সৈনিক ভাই বোনেরা। এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে থাকুন না কেন সবাই দ্রুত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আর আমার সাধারণ জনগণ এবং কি আপনি যে কোনো দলে করতে পারেন, আপনার নিজের ব্যক্তিগত বিবেককে প্রশ্ন করবেন। সত্যিকারে যদি আপনি দেশকে ভালোবাসেন, যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, যদি সত্যিকারে আপনি সত্যের ন্যায়ের পথে থাকেন, তবে নিজের বিবেককে প্রশ্ন করবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভিডিওটা দেখতে থাকুন, শুনতে থাকুন, আর নিজের বিবেককে প্রশ্ন করবেন। অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। দেখতে থাকুন। যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? বারে বারে বলা হচ্ছে যে একটা ন্যারেটিভের কথা, যে শুধুমাত্র শেখ হাসিনা আর ইন্ডিয়াই বুঝি এটা করিয়েছে। আমরা বিচারের দাবি করব না আজকে, কারণ আমরা চাইবো যে জনগণ এবং মিডিয়া এই জিনিসটা নিজেরা বিচার করুক, যে আসলে তারা কাদেরকে নিরপরাধ বলছে, কি করে হয় তারা নিরপরাধ। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা হয়তোবা ওই সময় অত্যন্ত ছোট ছিল, কিন্তু তারা এই জিনিসটাকে কোথায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তারা খুনিদের সাথে কিভাবে করে দাঁড়ায়। এবং আমার ভয় হয় যে কবে জানি মিডিয়াতে আমি দেখব, আমার ভয় হয় যে কবে জানি আমি মিডিয়াতে দেখব যে হায়দার হোসেনের আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার গানটা তখন বাজানো হচ্ছে যখন কিনা নিরপরাধ বলে বিডিআর সদস্যদেরকে জেল থেকে বের করা হচ্ছে। কারণ খুব দুঃখ সহকারে আমরা দেখছি যে তারা যখন জেল থেকে বের হচ্ছে তখন আপনারা পেছনে খুব দুঃখজনক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তাদেরকে হাইলাইট করা হচ্ছে। কি কারণে মনে হলো আপনাদেরকে, যে আপনাদের মনে হলো যে তারা নিরপরাধ? আমাকে বলেন কিভাবে করে তারা নিরপরাধ হয়? এতগুলো মানুষ, আপনারা বলতে পারেন এতগুলো মানুষ কি খুন করেছে? না, এতগুলো মানুষ খুন করেনি। তবে একটা মানুষ ছাড়া, একমাত্র সুবেদার মেজর নুরুল ইসলাম ছাড়া একটা মানুষ তারা প্রতিবাদ করেনি। অস্ত্র সবাই তারা লুট করেছে, তারা ফায়ার করেছে, এবং সেগুলো তো আসলে আপনারা মিডিয়ারাই কভার করেছিলেন। হঠাৎ করে কি হলো আপনাদের? এটা তো এভিডেন্ট। এবং তারা এখন যারা কিনা এই মুহূর্তে জেলে আছে, তারা তো কোনোভাবেই ইনোসেন্ট না। এবং এই যে ঢালাও ভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? আমরা যারা শহীদ পরিবার আছি, আমাদের সাক্ষী নিয়ে যারা কিনা বেঁচে আসা আর্মি অফিসার রয়েছে, তাদের সাক্ষী নিয়েই তো আসলে তাদেরকে ইমপ্রেজেন্ট করা হয়েছে। এখন তাদেরকে আপনি ছেড়ে দেবেন? এটা কি করে সম্ভব? তাদের যে বর্বরতা, সেটা কি আপনারা আগে ধারণ করেননি? আপনারাই তো ধারণ করেছিলেন। এবং এই কারণে আজকের প্রেস কনফারেন্সটা একটু ডিফারেন্ট। আজকের প্রেস কনফারেন্সটা হচ্ছে শুধুমাত্র সেই দিন বিডিআর সদস্য দ্বারা কি পরিমাণে নির্যাতন করা হয়েছে, কি পরিমাণে নিপীড়নের শিকার হয়েছে অফিসার এবং তাদের পরিবারবর্গ, তারা কি বর্বরতার পরিচয় দিয়েছে, সেই জিনিসটা আপনাদেরকে শোনানো হবে। আমরা কোনো দাবি করব না আজকে, আমরা বিচারেরও দাবি করব না আজকে, কারণ আমরা চাইবো যে জনগণ এবং মিডিয়া এই জিনিসটা নিজেরা বিচার করুক, যে আসলে তারা কাদেরকে নিরপরাধ বলছে, কি করে হয় তারা নিরপরাধ। একটা মানুষ যদি কিনা তারা বন্দুক ধরে, তাহলেই সেটা মিউটিনি, তাহলেই সেটা বিদ্রোহ। এবং শুধু যদি বিদ্রোহ হতো, শুধু যদি এমনটা হতো যে তারা 7 বছর জেল খেটেছে, তা তো না। তারা খুন করেছে, তারা হত্যা করেছে। বারে বারে বলা হচ্ছে যে একটা ন্যারেটিভের কথা, যে শুধুমাত্র শেখ হাসিনা আর ইন্ডিয়াই বুঝি এটা করিয়েছে। তারা করাতে পারে, হতে পারে তারা করিয়েছে, সেটা কমিশনকে বের করতে দেন। হতেই পারে তারা করেছে, আমরা যথেষ্ট এভিডেন্স আছে আমাদের, কিন্তু এটা করেছে কারা, তাদেরকে আপনারা বের করে দিবেন? এটা কি সম্ভব? যার কারণে আমি একে একে প্রথমে শহীদ পরিবার এবং পরবর্তীতে সেনা অফিসার যারা বেঁচে ফিরে এসছে, তাদেরকে আমি ডাকবো। এবং কেউ বিচারের দাবি করবে না। আপনাদের সেই জাজমেন্ট যে আপনারা বিচারের দাবি করবেন কিনা, আপনারা বিচার চাইবেন কিনা, তারা শুধু বলবে যে সেদিন আসলে তাদের সাথে কি হয়েছিল। শুধুমাত্র শোনেন, ন্যারেটিভ চেঞ্জ করা এটা কোনো মুখের কথা না। এত বড় খুন, এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন, সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না। একটা পরিবারকে যখন কিনা তাদের বাড়ির যে কর্তা, তাকে হত্যা করা হচ্ছিল, তখন প্রতিটা বাসার থেকে যে এক একটা ফ্যামিলিকে বুটস দিয়ে লাথি দিতে দিতে, বেয়নেট দিয়ে খোঁচাতে খোঁচাতে, বন্দুকের বাজ দিয়ে মারতে মারতে যে তাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছে, সেই খবর তো আপনারা কখনো প্রচার করেন না। কারা নিয়েছে সেটা? ইন্ডিয়ানরা নিয়েছে নাকি শেখ হাসিনা নিজে এসে নিয়েছিল? আমরা কখনো রাজনৈতিক স্টেটমেন্ট দেই না, এবং অবশ্যই এটা দেওয়ার কোনো প্রয়োজনও হয় না। খুব কষ্ট লাগে,
কারণ আমাদের ছাত্ররা যাদের পাশে আমরা ছিলাম, আমি একজন শিক্ষক নর্থ বিশ্ববিদ্যালয়ের, ওইখানকার ছাত্রদেরকে বলে দেখেন ওদের পাশে আমি ছিলাম। আমাদের একজন শহীদ পরিবারের একজন শহীদ অফিসার লেফটেন্যান্ট কর্নেল রবি, তার ছেলে এই অভ্যুত্থানে গুলি খেয়েছে। এবং এখানে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা হয়তোবা ওই সময় অত্যন্ত ছোট ছিল, কিন্তু তারা এই জিনিসটাকে কোথায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তারা খুনিদের সাথে কিভাবে করে দাঁড়ায়। শুনলেন তো আপনারা। এইবার আপনারা যারা সত্যিকারে আপনার নিজের বিবেককে প্রশ্ন করবে, আপনি যদি সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসেন, আপনি যে কোনো দল করতে পারেন, এটা একান্ত ব্যক্তিগত আপনার ব্যাপার। আপনার নিজ জায়গা থেকে নিজেকে বিবেককে প্রশ্ন করেন, যে এগুলো আপনারা শুনছেন ইতিমধ্যে, আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন। আসলে বাংলাদেশ যদি আপনি ভালোবাসেন, যদি আপনি যে কোনো দল করতে পারেন, একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আর একটু দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে, তারা চায় কি, যারা এই বর্তমান জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত তারা প্রত্যেকটা ঘটনা যতগুলো সন্ত্রাসী আছে সবগুলোকে তারা কারাগার মুক্ত করতেছে। যারা সত্যিকার অপরাধী এটা সবাই জানে, এটা সব বাংলাদেশের সবাই জানে। আর এই তরুণ প্রজন্ম যারা এখন বর্তমানে বাংলাদেশকে নিয়ে তারা খেলতেছে, যারা পাকিস্তানের ভালোবাসা, তারা পাকিস্তানকে তারা ধারণ করে, পাকিস্তানের ভালোবাসা তাদের বুকে, তারা কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রত্যেকটা অপরাধীকে তারা কারাগার থেকে বের করে দিচ্ছে। তারা সত্যিকার যারা বাংলাদেশকে ভালোবাসে তাদেরকে কারাগারে ঢুকাচ্ছে। তো আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি নিজেকে প্রশ্ন করেন, যদি সত্যিকার আপনি বাংলাদেশকে ভালোবাসেন, যদি সত্যিকার আপনি ন্যায়ের পক্ষে হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই কথাগুলোর জবাব দিয়ে যাবেন। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেশবাসীকে দ্রুত শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার জায়গা থেকে আপনি নিজে প্রস্তুতি নেন। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, অবশ্যই আপনি প্রতিবাদ করতে হবে। আজকের সমাজে, আজকের এই দিনে, জুলাই আগস্টের পর এ পর্যন্ত যারা জুলাই আগস্টের সময় 24-এর রাজাকারদেরকে প্রমোট করছে, আমার সুশীল সমাজ, আমার সাংবাদিক ভাই বোনেরা, যারা কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি, বিগত 5-6 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তারা এই সোশ্যাল মিডিয়াকে, যার মধ্যে দিয়ে তারা মানুষের কাছে পরিচিত হয়, তারা মানুষের ভালোবাসা অর্জন করে, মানুষের আবেগকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া ভাই বোনেরা আছেন যারা 24কে খুব প্রমোট করছিলেন, রাজাকারদেরকে খুব প্রমোট করছিলেন। কিন্তু জুলাই আগস্টের পরে তারা প্রকৃত পক্ষের তারা বুঝেই দিছে যে তারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে না, তারা সত্যিকার পাকিস্তানকে ধারণ করে। জুলাই আগস্টের পরে এ পর্যন্ত যতগুলো মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, বাংলাদেশের একজন সদস্য করে হারাইছে, যার মধ্য দিয়ে সে ছিল তার পরিবারের একজন কর্মজীবী, তার মধ্য দিয়ে এই পরিবারটা চলতো। এই ধরনের হাজারো লক্ষ মায়ের বুক খালি হয়েছে, যারা এ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটিরা কিন্তু চুপ হয়ে আছে। শিল্প প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু জ্বালাইয়ে পড়ে দিতেছে, দিনে দিনে প্রত্যেক দিন একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে, অথচ তারা আজও তারা মুখ খুলতেছে না। তারা সব সময় 24কে প্রমোট করে যাচ্ছে, তারা পাকিস্তানকে ভালোবেসে যাচ্ছে। এই সকল জিন্নাত যারা সন্তান, যারা বংশের ধারণ, রক্তকে ধারণ করে, ওই সকল সেলিব্রিটি ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা প্রস্তুত থাকো, এই বাংলার মাটি থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের প্রত্যেক এলাকায় যাতে এই বার্তালাপ যায়। আর যারা এই মুহূর্তে দেখতেছেন, দেখে ফেলছেন অলরেডি, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি সত্যিকার আপনি বাংলাদেশকে ভালোবাসেন, আপনি যে কোনো দলে করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি সত্যের পক্ষে থাকেন, যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন, অবশ্যই আপনার ভালোবাসার জায়গা থেকে আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনার ব্যক্তিগত মতামত। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।